This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পৌরসভা যাবো নৌকায় করে আসছি, সিংপুর থেকে আসছি, অনেকটাই জল আছে। জল বাড়ছে? হ্যাঁ, জল এখন একটু বাড়ছে। সমস্যা হচ্ছে যাতায়াতের সমস্যা, এটাই আমাদের সবচাইতে বেশি সমস্যা। যাতায়াত, কোনো দিকে রাস্তা ভালো নেই। এইরকম কবে মিলবে মুক্তি জল যন্ত্রণা থেকে? সেটা কি এখন বলা যাচ্ছে না, এরকম তো হতেই থাকছে, বলা যাচ্ছে না। 2 মাস তো একটা নাই আছে না, জল তো বাড়ছে, তো কি করবো বাবা। জল বাড়ছে তো, রাস্তাঘাট ডুবে গেছে। হ্যাঁ। কিভাবে যাতায়াত করছেন? এই যে ডোঙায় আসছি। ডোঙায়? আরো জল বাড়বে মনে হয়। আর ডোঙায় যখন না যায় এতখানি জল পেরিয়ে আসতে হয়। জল পেরিয়ে? খুবই বর্ষার প্রথম থেকে এরকম চলছে? হ্যাঁ, খুবই কষ্ট। জল বাড়ছে আস্তে আস্তে, তো একটু একটু করে জল বেড়েই চলেছে। তো বেড়ে চলেছে? হ্যাঁ। রাস্তা ডুবে গেছে? হ্যাঁ, রাস্তা ডুবে গেছে। রাস্তায় যে প্যান গুড়ি দিয়েছি, এই তো জলে নেমে এবারে যাবো, বাড়ি যাব। কি মনে হচ্ছে আরো বাড়বে? হ্যাঁ, আরো একটু জল হয়তো বাড়তে পারে। আর যদি কেউ বলে না ভালোটাকে আমাকে খারাপ করতেই হবে, তাহলে তো কিছু বলার নেই। এই যে বলুন তো, দিলীপ বাবু এসে একটা কথা বলে দিলেন আমার এমপির সময়, ইজ ইট কারেক্ট? দেব কতবার তুলেছে পার্লামেন্টে, কতবার বলুন? দেবের হাতে কি কেন্দ্রীয় সরকারের টাকা? ম্যাডাম নির্মলা সীতারামন কি দেবের হাতে টাকার থলি দড়িয়ে দিয়েছে? না তো, বরঞ্চ টাকাটা কেটে দিয়েছে। এই বছর সারা ভারতে বাজেটে এফএমপি ফ্লাড ম্যানেজমেন্ট প্রজেক্টে মাত্র 432 কোটি টাকা। কি বলেন বিজেপির নেতারা? হোয়াট ইজ দ্য রিপ্লাই অফ বিজেপি লিডার্স? কোথায় টাকা? সেই জন্যই মিনিস্টার অফ জলশক্তি কয়েকদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন আমাদের টাকা নাই, দিতে পারবো না। বিজেপির বাংলার বেলুনটা ফুটো করে দিয়েছে ওদেরই মন্ত্রী। এরপরেও বিজেপির নেতারা বলবেন দেব কি করছে, সরকার কি করছে, সেচ দপ্তর কি করছে? আরে সেচ দপ্তরই করছে, দেবই করছে। অভিষেক ব্যানার্জি দাবি করে গেছেন, 4 বার মিছিল করেছেন। মমতা ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বলেছেন ঘাটাল মাস্টার প্ল্যান করব, এবং তিনি যা বলেন তাই করেন। দেখুন, 1550 কোটি টাকার প্রকল্প অ্যাকসেপ্টেড, বাজেটে ইনক্লুডেড 500 কোটি টাকা দিয়ে দিয়েছেন। কারণ জুন মাসের 18 তারিখ থেকে টানা চলছে মেঘ ফুটো হয়ে যাওয়া বর্ষণ। 26 বছর আগে এত বর্ষা হয়েছে। আর তার সঙ্গে চলছে ডিভিসির চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, ব্যারেজ থেকে হুড়হুড় করে জল ছাড়া, আর দক্ষিণ দিকে গালুডি দিকে জল ছাড়া। মেদিনীপুর জেলার সব নদীগুলো ফুলে ফুটে উঠেছে। ধাক্কা খাচ্ছে বাঁধগুলো, ধাক্কা খাচ্ছে মানুষ, ডুবছে বাড়ি, ডুবছে ক্ষেতের ফসল। দেখুন, এটা তো ওনাদের ব্যর্থতা ঢাকার জন্য বিরোধীদের উপর চাপিয়ে দিচ্ছে। সেই সমস্ত ভিডিও এখনো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বারে বারে বলেছে যে কেন্দ্রের সহায়তা ছাড়াই মাস্টার প্ল্যান করব। যখন আজকে দেখছে তারা মাস্টার প্ল্যানের নাম করে চুরি করার প্ল্যান করেছে, ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে, সেই প্ল্যানে 500 কোটি টাকা পরিকল্পনা অনুসার এই রাজ্যের মুখ্যমন্ত্রী বরাদ্দ করেছিল, সেটাকে অবৈধভাবে বিভিন্ন খাতে মিথ্যে কথা বলে লুট করেছে। তো সেই জায়গায় ঘাটালবাসী এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে গোটা জেলা, গোটা রাজ্য জুড়ে জানতে পেরেছে, বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেস তার নেতারা, মন্ত্রী এই দিনই ধুতি সামলাতে পারেনি। সেই সেচমন্ত্রী মানস ভূঁইয়া সহ একাধিক নেতা বারে বারে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গেছে, ঢপ দিয়ে গেছে। নির্বাচন এলেই সেটাকে মানুষকে বোঝাবার চেষ্টা করছে মাস্টার প্ল্যান করব।